পয়লা তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এর বাদে হয়ে গেলে মওদুদি। শুনো পয়লা সাহাবায়ে কেরামের বক্তা, এই বুখারীর মাঝে যত হাদিস আছে হাদিসের ছাত্র খেয়ে পয়লা ছাত্র খেয়ে কস না মাতস না। আর বাকি যত হাদিসের কিতাব আছে সকল হাদিসের ছাত্র মওদুদি দেখেডা কস না। সকল হাদিসের পয়লা ছাত্র খেটা, তাহলে আমরার হাদিসের মাঝে পয়লা উস্তাদ খেটা, মাধ্যমের মাঝে সাহাবা। সাহাবা সারা নবী পর্যন্ত পৌঁছা যাইব। এখন কওমি মাদ্রাসার ছাত্র জমাতে হইয়াছার, জমাতে হইয়াছার, জমাতে হইয়াছার। বুখারি পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে, তার বাপের বাপ সকল উস্তাদের উস্তাদ হইল সাহাবা। সকল উস্তাদের উস্তাদ। কোনো হাদিস আছে সাহাবা সারা? কোনো হাদিস আছে সাহাবা সারা? এ মাতস না, কোনো হাদিস নাই সাহাবা সারা। সেই সাহাবার সমালোচনা করে মওদুদি জমাতেরা, সাহাবার সমালোচনা করে, জঘন্যতম সমালোচনা করে, আমার নবীর সমালোচনা করে, আম্বিয়া কেরামের সমালোচনা করে, কোরআনের বিকৃত তফসির করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী শারহা বিমাআরিফি আওয়ারিফিস সুন্নাতিন নুবাবিয়্যাহ সুদূর আউলিয়ায়ে ওয়া রাওয়াহা বিসিমা'i আহাদিসিহা আত-তাইয়্যিবাহ আরওয়াহ আহলি বিদাদিহি ওয়া আসফিয়ায়ে। নাশহাদু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল ফারদুস সামাদ বিজালালিহি ওয়া কিবরিয়ায়ে। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المرسل بصحيح القول وحسنه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه. أما بعد، باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم قولهم يوزن. وقال مجاهد رحمه الله القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. قال حدثنا أحمد بن عشكاب قال حدثنا محمد بن فضيل عن عمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মর্তবা মর্যাদা হাদিসের জগতে সবচেয়ে বেশি, তাইনের যুগে সবচেয়ে বেশি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক উস্তাদ। তাইনের লকব আমিরুল মুমিনিন ফিল হাদিস। বুখারীরও ইউফাদি আমিরুল মুমিনিন ফিল হাদিস। উস্তাদেরও উপাধি আমিরুল মুমিনিনা, আর ছাত্ররও উপাধি যেমন উস্তাদ তেমন ছাত্র। যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির নেয়া গর্ব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক হইলা সাধারণ ছাত্র ইমাম আবু হানিফার, বড় ছাত্র নয়। মাতে না, সাধারণ ছাত্র না বড় ছাত্র? সাধারণ ছাত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বড় বড় আরো ছাত্র আসুন, আসুন না? ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জফর রাহিমাহুল্লাহ ওয়াগেরা, আরও অনেক আছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি গেলা শাম দেশ, ইমাম আউজাঈর কাছে হাদিস পড়তা, আরও বেশি হাদিস পড়তা। সেইখানে যাওয়ার পরে ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি খন আতারিফু হাযাল মুবতাদি আল্লাযী খারাজা বিল কুফা। এ আব্দুল্লাহ মুবারক তো কুফার নাইনি, আর আবু হানিফা ওইও কুফার। তে তাইন খন আতারিফু হাযাল মুবতাদি আইন্দিয়া আতারিফু হাযাল মুবতাদি আল্লাযী খারাজা বিল কুফা। কুফার মাঝে যে বেদাতি বাইরে হয়েছে তুই চিনস নি?
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কোনতে তাইনের ভিতর তো খালি চলে আবু হানিফা নাইনি তো আবু হানিফা চিনস নি তাই মাতন না ভিতরে ভিতরে চলন খালি উস্তাদ তো উস্তাদ একদিন গেছ রাত্রেবেলা ছাত্ররার অবস্থা পর্যবেক্ষণ করবার লাগিয়া সব কামরা হল অন্ধকার বাতি নাই একটা কামরার মাঝে বাতি জ্বলে গিয়া দেখলা আব্দুল্লাহ ইবনে মুবারক একটা নোট ফোরন তকরির আর কি সেই যুগের নোট ফোরন অনেকক্ষণ দাঁড়িয়ে রইছেন তাইনের খবরই নাই আব্দুল্লাহ ইবনে মুবারকের খবরই নেই উস্তাদ যে ফিসে দিয়ে দাঁড়িয়েছেন এটা হইতে পারেন না এমনভাবে মন হামেকা টান তন্ময় এখন টান দাঁড়াইতে দাঁড়াইতে হেরান তার ফরা তো শেষ হয় রাতে নোট দেখবা করছে বই আনিলিশন খাইরিয়া তার কাছ থেকে নোটটা ছাত্র কাছ থেকে নোট আনতে কোনো সমস্যা আসেনি খাইরিয়া আইন নিয়ে ফরা শুরু করছেন দাঁড়াইয়া কোন ফরা শুরু করছেন এখন তার বইবার সুযোগ নাই মাত পাওয়ার সুযোগ নাই এমনভাবে টাইম ডুবি গেছেন পড়তে পড়তে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কোনে আব্দুল্লাহ ইবনে মুবারক খেরে নোমান খে এন তো আসমান থেকে ইলম রেসি নাই আনিলতেছে তাই হইলা এখন তো তাইনের মন টার্স লাগছে না হইলা হুজুর এন তো আপনার বেদাতি আপনার যারা এখন বেদাতি ওই বেদাতি নোমান এইনের নাম আবু হানিফার নাম কিতা কও না তখন তওবা করলাম আমি জানি না আমারে তানখিদ মতো লইয়া যা হজ্জের সিজন আছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি লই আইছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খিদমত ইমাম আউজাঈরে যতদিন রইছেন ততদিন আবু হানিফার সামনে তান মুখ খুলছেন না খিদমত রইছেন তো আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক আর আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাইনের বর্ণনা ভঙ্গি বড় আজীব পয়লা কিতাবরে শুরু করছেন বাব দিয়া শেষ করছেন বাব দিয়া অন্যান্য মুসন্নিফিনরা কিতাবরে শুরু করেন কিতাব দিয়া কিতাব বমঞ্জিলায় জিন্স আর বাব বমঞ্জিলায় ফসল তাই ইদার জবাব আগে গেছে কে লাগি শুরু করলা 2 নম্বরে পয়লা হাদিসটা আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আর হেসের হাদিস আনছেন কলিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শেষের কিতাবটা তাওহীদ আর পয়লা কিতাব ঈমান বুখারীর পয়লা কিতাব কিতাবুল ঈমান আর শেষের কিতাব কিতাবুত তাওহীদ আর কিতাবুত তাওহীদের শেষ হাদিস পয়লা আনছেন ভাব তার মাঝে হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ঈমান মুতবর নিয়ত সহি হইলে ঈমান মুতবর কও না কিন্তু নাজাতের জন্য কাফি না শেষ পর্যন্ত থাকতে হইব এটা এই তাওহীদটা থাকতে হইব ঈমানটা থাকতে হইব কতক্ষণ কও না পয়লা তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এর বাদে হয়ে গেলে মওদুদি শুনো পয়লা সাহাবায়ে কেরামের বক্তা এই বুখারীর মাঝে যত হাদিস আছে হাদিসের ছাত্র খে পয়লা ছাত্র খে কস না মাতস না আর বাকি যত হাদিসের কিতাব আছে সকল হাদিসের ছাত্র মওদুদি তেখেটা কস না সকল হাদিসের পয়লা ছাত্র খেটা তাহলে আমরার হাদিসের মাঝে পয়লা উস্তাদ খেটা মাধ্যমের মাঝে সাহাবা সারা নবী পর্যন্ত পৌঁছা যাইব এখন কওমি মাদ্রাসার ছাত্র জমাতি হইয়াছার বুখারী পড়ে মুসলিম পড়ে আবু দাউদ পড়ে তার বাপের বাপ সকল উস্তাদের উস্তাদ হইল সাহাবা সকল উস্তাদের উস্তাদ কোনো হাদিস আছে সাহাবা সারা এ মাতস না কোনো হাদিস নাই সাহাবা সারা সেই সাহাবার সমালোচনা করে মওদুদি জমাতেরা সাহাবার সমালোচনা করে জঘন্যতম সমালোচনা করে আমার নবীর সমালোচনা করে আম্বিয়া কেরামের সমালোচনা করে কোরআনের বিকৃত তাফসীর করে মুল্লাহল জায়গে আজকে মুল্লাহল জায়গে তে যাইব তো মুল্লাহল যাই তো ইদুল্লু বিহি কাতিরা ওয়া ইয়াহদি বিহি কাতিরা কোরআন শরীফ পড়িয়া কেউ হেদায়েত পায় আর কেউ গুমরাহ হয় তো কোরআন শরীফ পড়িয়া যদি কেউ হেদায়েত পায় কেউ গুমরাহ হয় তা হাদিস পড়ে গুমরাহ হইতো না নি মাতো না এটা থাকবো এর লাগি দোয়া করতে রব্বানা লা তুজি কুলুবানা বুখারী বললো হইতো না
রব্বানা হাফিজুল কোরআন হইল কামাইতা নাই, রব্বানা লা তুজিগ কুলুবানা। দেখ খুব সতর্কতার প্রয়োজন আছে। ইমান বড় স্পর্শকাতর, ইমান বড় স্পর্শকাতর আর অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত তীক্ষ্ণ। এদিক সেদিক একটু সরে গেলে ইমান জায়গা। তো ইমান মতবর কোন সময়? যখন নিয়ত সহি হইব। আর এই ইমান সফল হইব কোন সময়? শেষ পর্যন্ত যদি থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুম্মা ইসতাকামু হইব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহরে মানিলিস যথেষ্ট না যাইতার জন্য ফটো উঠলাই আল্লাহরে মৃত্যুর আগ পর্যন্ত। এরপরে যদি থাকে মত পর্যন্ত তাহলে তুমি কামিয়াব। এই দিকে ইঙ্গিতে করছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা ভঙ্গির দ্বারা। পয়লা আয়াত আনছন বাদে হাদিস আনছন না, পয়লা আয়াত আনছন বাদে ইমাম একজনের কৌল আনছনের বাদে হাদিস আনছন। এই বর্ণনা ভঙ্গির দ্বারা ইঙ্গিত করছেন যে কোরআন বুঝা হাদিস ছাড়া সম্ভব না। যারা হাদিস ছাড়া কোরআন বুঝার চেষ্টা করে এরা বাতিল। যারা হাদিস ছাড়া কোরআন বুঝার চেষ্টা করে না। মওদুদী সাহেব হাদিসের উপরে সমালোচনা করছে, সমালোচনা আমার নবীর হাদিসের সমালোচনা করছে, আর তার নিজের সাহিত্যিক জ্ঞানের মাধ্যমে কোরআন শরীফের তফসির লিখছে। কবিতা হেদায়েত হইব না গুমরাহি হইব? হেদায়েত হইব না গুমরাহি হইব? গুমরাহি হইব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, 90 গুনাহ করছেন। ইস্তাগফিরহু আল্লাহ কইছেন, আল্লাহ কইছেন ইস্তাগফিরহু, মাফ চাও, মাফ চাও। গুনাহ না করলে মাফ চাইতো কে লাগিয়া? তো বোঝা গেল 90 কি করছেন দ্বারা এটাই বুঝে লিছে। কিন্তু হাদিসের দ্বারা এবং নহসরফের কাওয়াইদের আলোকে যদি একটু দেখতো তাহলে আমরা নহমিরের ছাত্র এটা বুঝে ইজা খেল লাগে আয় শর্তের লাগে, আর ফা খেল লাগে আয় জজাল লাগে। তো ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, শর্তের মাঝে কয়টা জিকির করছেন? 3টা। খোঁজ না নিয়ামত কয়টা জিকির করছেন? 3টা। নুসরত আর গীতা ফতাহ আর দিনের মধ্যে বহুত মানুষকে ঢুকবো, এই 3টা নিয়ামতের আলোচনা করছেন শর্তের মাঝে। এর বাদে কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। নিয়ামত 3টা, আল্লাহর হুকুম কয়টা? 3টা। এই 3টা হুকুমের আসল বুনিয়াদ কিটা? শর্ত। মাতো না শর্ত। এখন জজা মওকুফ এর উপরে মাতস না। এই শর্ত হলের মাঝে ওটা গুণা আসেনি। এই শর্ত 3টা নিয়ামত না? নিয়ামত না? মাতো না নিয়ামত। তো বোঝা গেল 3টা নিয়ামতের মোকাবিলায় আল্লাহ 3টা হুকুম দিছেন। একটা হইল তসবিহ, আরেকটা হইল তাহমিদ, আরেকটা হইল ইস্তেগফার। সুতরাং এখানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা নিয়ামতের মোকাবিলায়, ওয়াস্তাগফিরহু কের মোকাবিলায়? নিয়ামতের মোকাবিলা। খস না এর মোকাবিলায় নিয়ামতের ইটারে বানাই দিছে গুণা। এটা তো নহর ছাত্র, হেদায়েতুন্ন ছাত্র, এটা বুঝে না? বুঝে না? মাতো না বুঝে না? বুঝে না। কিন্তু নহর সরফ এইগুলার দিকে দিয়ে খেয়াল না করিয়া, হাদিসের দিকে দিয়ে খেয়াল না করিয়া, অন্যান্য আয়াতের দিকে দিয়ে খেয়াল না করিয়া সে নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা তাফসীর লেখছে। এর লাগি পথহারা বিভ্রান্ত গুমরা হয়ে গেছে। বাতাসের লোকে দৌড়িও না, বাতাসের লোকে। তারার ইসলাম মন্দিরও যায়, মাতে না। মন্দিরও ইসলাম যায়, দৌড়ের নাও ইসলাম, দৌড় নাও দৌড়। শুক্রবারে নাও দৌড়, মানুষ নমাজ থেকে ফিরে নাও দৌড়ও যায়। এটা হইল বুটের ইসলাম। কের ইসলাম? মাতো না বুটের ইসলাম। এটা ইসলাম নেই, এটা ইসলাম নেই। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
আয়াতের পরে ইমাম সাহেবের কৌল আনছন, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলিয়ার বাদে হাদিস আনছন। হাদিস আন্না বুঝাইছন বর্ণনা বঙ্গের দ্বারা যে কোরআন বোঝা সম্ভব না হাদিস ছাড়া, হাদিস বোঝা সম্ভব না কোরআন ছাড়া। এর দ্বারা মুনকিরিন হাদিস, যারা হাদিস মানে না তারা রূপে রদ করছেন। যারা কয় হাদিসের কোনো দরকার নাই, কোরআনে যথেষ্ট, এরা রূপ হইল রদ, এরা বাতিল। 2 নম্বর আরেক গুলো তারা কয় মিজান নাই, ফাল্লা নাই, অর্থাৎ মিজান দিয়ে হাকিকত মুরাদ না, বরং মজাজ মুরাদ। মজাজ কিতা আদল, মিজান দিয়ে কিতা মুরাদ আদল। এর হইল মুতজিলা। মুতজিলা তারা কয় মিজান দিয়ে হাকিকি মানা মুরাদ না, হাকিকি মানা অর্থাৎ মিজানের তারা অস্বীকার করে। আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা কোরআন সুন্নাহর আলোকে এখন মিজান আছে, তারা যুক্তির আলোকে কয় মিজান নাই, ফাল্লা নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা কোরআন আর হাদিসের আলোকে তারা কি কয় মিজান আছে, হাদিসের মাঝেও আছে, আয়াতের মাঝেও আছে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি, কোরআন শরীফের মাঝে আছে, যেহেতু হাকিকত মুরাদ। তারার যুক্তি হইল যে আল্লাহ ফাল্লা দি মাফ থাকলে আল্লাহ তো আমার কাম আল্লাহর শানের মোতাবিক না। 2 নম্বরে যেটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়াবার গুণা এটারে মাফাও যায় না। এই 2 যুক্তির আলোকে তারা ফাল্লার অস্বীকার করে। আর আমরা ফাল্লার স্বীকার করি কের আলোকে? কোরআন সুন্নাহর খোঁজ না, কোরআন সুন্নাহর আলোকে, যুক্তির আলোকে না। তারা যুক্তিটাও ভুল। তারা বুঝিলেছে আল্লাহ ফাল্লা দি মাপবা নিজে জানবার লাগিয়া, এইখানেই তারার ভুল। আল্লাহ যে ফাল্লা দি মাপবা নিজে জানবার লাগি না, বরং বান্দারে জানাইবার লাগিয়া, যাহাতে বান্দায় অভিযোগ করার সুযোগ যেন পায় না যে যদি মাফতায় ফাল্লা দিয়া তাহলে আমার হয়তো সব বেশি হইল না, এই ধরনের অভিযোগ করার যেন সুযোগ না পায়। এর লাগে বান্দারে জানাইবার লাগিয়ে আল্লাহ মাপবা। কও না মাপবা খে তে বন্দায় যেটারে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটারে মাপতে পারে না, আল্লাহও পারে না। বন্দায় যেটা পারে না আল্লাহ এটা পারে না। সোজা কথা আল্লাহ কইল আমি মাফমু, আমি মাফমু, তুই মাফতে গিতা আমি মাফমু। তো এই তার যুক্তির মাঝে একটা বিরাট ভুল রয়ে গেছে। মাপবা খে আল্লাহ, কের লাগি মাপবা? বান্দারে বুঝাইবার লাগিয়া। বস মশলা খতম। 3 নম্বরে এই ফাল্লাটা এত বিরাট, 7 আসমান 7 জমিন যদি এই ফাল্লার ভিতরে ঢুকাই দেওয়া যায় তাহলে ফাল্লায় দৌড়ি লিব, তাহলে বোঝা গেল ফাল্লাটা একবারে ফুরু। কত বড় কয়টা কুদানো দেখো না, দুতে 7 আসমান 7 জমিন দেখি অত বড় ফাল্লা এটা দেখার নাই নি। দেখছো? দেখতে পারবা আছে, এটা আল্লাহর কুদরতের জগতে হওয়া আছে। জান্নাত দেখছো নি? আছে না নাই? জাহান্নাম দেখছো নি? আছে না নাই? তোমার জানরে দেখছো নি? তোমার জানরে দেখছো নি? আছে না নাই? মাতো না তাপ দেখছো নি? আছে না নাই? গরম দেখছো নি? আছে না নাই? ঠান্ডা দেখছো নি? আছে না নাই? তো অনেকটা দেখা যায় না, তবে আছে বইলে স্বীকার করতে আমরা বাধ্য। তোমরা শরীর তো কিছু কিছু শক্তি আছে, ওইও শক্তি আছে না নি? লড়াই করতে পারতে না নি? দৌড়তে পারতে না নি? দেখছো? এই মাতস না, শক্তি দেখছো? কতটা তোমার মাঝে আছে যেটা দেখা যায় না, তুমি মানতে বাধ্য। তাহলে ফাল্লারে তুমি যদি এখনো দেখো না তে মানতে বাধ্য। এই ফাল্লাটা এত বিরাট। দাউদ আলাইহিস সালামে কইলা আল্লাহ আমার এই ফাল্লাটা দেখাও। আল্লাহ অনুমতি দিলা, তাই দেখলা, দেখা মাত্র তাই বেহুশ হয়ে গেছেন গিয়া। যখন হুশ হইল আল্লাহ যে কেলা বেহুশ হইলা কেনে? আল্লাহ দেখলে তুই তো দেখতে চাইলে, তোরে দেখাইলাম, তোর আবেদনে তোরে দেখাইলাম, আমি কোনো দেখাইছি নি, তুই হইলে দেখতে এর লাগি দেখাইলাম, তুই বেহুশ হইলা কেনে? দাউদ আলাইহিস সালাম খন আল্লাহ অত বড় ফাল্লারে সব দিব দিয়া জান্নাতও খেয়ে যাইব, এই ভয়ে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ কয়নি ফাল্লারে আমি একটা খেজুর দিয়া বরিলিমু, একটা খেজুর না, বেশি তো বেশি 1 মন হইল, তে 1 খেজুর দিয়ে বরব খেটায়
না 2 নম্বরে যার একটা খেজুরও নাই তার কলিমা দিয়ে আল্লাহ ফাল্লারে বরি লিবা বরব খেটায় এটা সবগুলো আল্লাহর কুদরত না এত বিরাট ফাল্লা এই ফাল্লারে একটা খেজুর দিয়া এই ফাল্লারে একটা কলিমা দিয়া ভারী করিল এটা আল্লাহর কুদরত না এর লাগি আল্লাহ ফাল্লা দি মাপ বা তার কুদরতের মুজাহারা কুদরত দেখাইতা দেখবাই কিয়ামতের দিন 2 নম্বরে ফাল্লা দিয়া সকলের হিসাব হইত নাই যারার সব বেশি হইব তারা যাইব জান্নাত যারার গুনাহ বেশি হইব তারা যাইব 2টা গুরু আছে এরার কোনো হিসাব নাই এক গুরু বেঈমানরা কিন্তু আবার 2 দলে বিভক্ত যেহেতু কোনো এতরাজ নাই এক গুরু বেঈমান তারা কাফির মুশরিক কিন্তু তারার ওই বালা খাম আছে গরিবরা খাওয়ায় সাহায্য সহায়তা করে এই ধরনের বালা খাম অনেক বেঈমানে করে না এরার হিসাব হইব যারার জীবনের বর্জন শুধু কুফর আর শিরক সওয়াব বলতেই নাই আছে মাত্র কয়টা একটা মাব্বা তো যারার সওয়াব আছে গুনাহ আছে কোনটা বেশি সেইটা জানাইবার লাগিয়া কারণ এরার আছে শুধুমাত্র গুনাহ মাফার দরকার আছে সুতরাং এরা যাইব বেলা হিসাব জাহান্নাম আর গুরু যাইবা বেলা হিসাব জান্নাত তারা বেলা হিসাব জান্নাত যাইতাখানে এরার গুনাহ একবারেই গুনাহ বিন্দুমাত্র গুনাহ সামান্য গুনাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সামান্য গুনাহ বা সব থাকলো আল্লাহ ফাল্লা দি মাইফা তোমারে বুঝাইয়ে দিবা কোন এরার তো কোনো গুনাহ নাই আছে শুধু সওয়াব একটা আছে কয়টা একটা 2টা থাকলে না কোনটা কম কোনটা বেশি বুঝাইয়ে দিতে এরার আছে কয়টা একটাই দেখিতে সওয়াব সুতরাং এরা যাইবা বেলা হিসাব জান্নাত এরা হইবা নবী রাসূলের দল এরা কার দল বোঝা গেল নবী রাসূলের গুনাহ আসেনি মাতো না নবী রাসূলের গুনাহ আসেনি নবী রাসূলের গুনাহ নাই এই নবী রাসূলের সরদার হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা গেল আলমে ইসমত অথবা নিষ্পাপতার জগতে আমার নবীর মর্যাদা আরো বেশি সবার চেয়ে বেশি শুধু তাই না 70 আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব 70,000 আমার নবী গর্ব সহকারে হন আমার উম্মতের 70,000 বেলা হিসাব যাইবা জান্নাত বোঝা গেল আমার নবী শুধু নিষ্পাপ না শুধু নিষ্পাপ সম্প্রদায়ের সর্দার না বরং তার উম্মতটার মর্যাদা হতে বেশি 70,000 এরাও আছে নিষ্পাপ তাহলে ইসমতের জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি তো নবী রাসূলরা সবাই নিষ্পাপ হলা নবী রাসূলরা হ্যাঁ প্রশ্ন আসে আদম আলাইহিস সালাম রে তো আল্লাহ বার করে দিলাইলে বেহেশত থেকে গুনাহ করার কারণে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ কইছেন গাছের দ্বারও যাইও না তাই দ্বারও গেছন গাছের ফলও খাইলিছন এর লাগে আদম রে আল্লাহ বাহির করে দিলাইলা জান্নাত থেকে তো এই হলো স্বাভাবিক আমরা একটা তার মাঝে আদমে জান্নাতও কি করছেন গুনাহ করছেন জান্নাতও এর লাগে আল্লাহ কি করছেন আর নইলে বার করলেন না তো গুনাহ করছেন এটা আমরা একটা সাধারণ এটা বাতিল ওইটা বজায় শরীফ দলিল নেই এটা এই ধারণা খেনে বাতিল আল্লাহ তখন ফাসা আদম রাব্বাহু ফাগাওয়া গুনাহ করছেন আর গুমরই গেছেন গিয়া তেমন মানুষের তাই নবী বানাইলা কেনে খলিফা বানাইলা কেনে খলিফা বানাইছেন নানি খলিফা খেয়ে বানাইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ খলিফা বানাইবার লাগে নির্বাচিত করলা আদম রে তো ওই গুনাহ যেটা গুনাহ করে আর গুমরা হয়ে গেছে এখানে খাওয়া হয়ে গেছে এবারটা খলিফা হইবার যোগ্য নেই মাথা না প্রশ্ন আয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শুক্রবারের মর্যাদা হল তাকে বেশি শুক্রবারে মুমিন মুসলমান মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব
মাফ। এত মর্তবা কের লাগিয়া, এত ফজিলত কের লাগিয়া। তিরমিজি শরীফের রওয়ায়াত আছে, খায়রুল আইয়াম ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম ফিহি উদখিলাল জান্নাহ ফিহি উখরিজা মিনহা ফিহি তাকুমুস সাআহ। চার কারণে শুক্রবারের মর্যাদা বাড়ছে, দাম বাড়ছে। কো না চার কারণ শুক্রবারে পয়লা নম্বর আদম রে আল্লাহ শুক্রবারে বানাইছেন, বালা কথা বালায় দাম বাড়ে নানি, বালা কাম করলে দাম বাড়লে। 2 নম্বরে শুক্রবারে আদম রে আল্লাহ জান্নাতে ঢুকাইছেন, এটা তো বালা। 3 নম্বরে শুক্রবারে আল্লাহ আদম রে জান্নাত থেকে বাইর করছেন, এটাও বালা। 4 নম্বরে কিয়ামত প্রতিষ্ঠিত হইব শুক্রবারে, এর লাগে এটাও বালা। এই 4 কারণে শুক্রবারের দাম বাড়ছে, আল্লাহ তাআলার সৃষ্টির দাম বাড়ছে, আদম সন্তানের দাম বাড়ছে। এখন যদি তাই গুনাহ করে তখন আদমে জান্নাত, তাহলে নবীর বাসায় জান্নাতটাকে বাহির করে দেওয়া, এটা হইল পুরস্কার। আদমের জন্য সম্মান, আদমের জন্য সম্মান। গুনাহ করলে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। তা আমার নবীর বাসায় বোঝা গেল আদমে কোনো গুনাহ করছেন না, আর কোরআনের শব্দে বোঝা যায় আদমে গুনাহ করছেন। এখন এইটারে তুমি বুঝতে কিতা দিয়া, হাদিস দিয়া বুঝতে হইবা। এই কোরআনের আয়াতে বুঝতে হইবা কিতা দিয়া, হাদিস দিয়া। এটা হইল ফরকে দারাজাত, এটা হইল কি ফরকে দারাজাত। একটা বিল্ডিং আছে 3 তলা, তোমার সোনার ঘর, বিল্ডিংওয়ালার মর্তবা বেশি নানি, মাতো না। বিল্ডিংওয়ালার যারা থাকে সবাই মর্তবাওয়ালা। 1 তালা যারা থাকে, 2 তালা যারা থাকে, 3 নম্বর তালা যারা থাকে, সকলেই কি মর্তবাওয়ালা। তো পয়লা তালার এরার মর্তবা বেশি, 2য় তালার মর্তবা এর চেয়ে কম, 3য় তালার মর্তবা এর চেয়ে আরও কম। তো মর্তবা তো সবারই আছে। পয়লা তালার এরার হিসাবে 2য় তালা জাহান্নাম, 2য় তালার হিসাবে 3য় তালা কি জাহান্নাম। এটা হইল তারার ফরকে মারাতিব, তারা ফরকে মারাতিব। এই হালতের উপরে মবনি হইল ফাসা আদম রাব্বাহু ফাগাওয়া। এটা হাকিকতের উপরে কি না, মাহমুল না। কোরআন আমার নব্বে বুঝছেন না মাতো না। তুমি কোরআন ফাইলে কয় পয়লা কোরআন শরীফের শারেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। তো কোরআনের পয়লা মুবাইয়িন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু হুজুরের হাদিস ছাড়া কেউ যদি কোরআনে বুঝতে চায়, এরা কি হইব, গুমরা হয়ে যাব। জ্ঞান ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم وأن أعمال بني آدم وأقوالهم توزن। قولهم আছে, أقوالهم আছে। এরপরে আনছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল আল কিসতাস ওয়াল আদলু বিররুমিয়া। কিসতাস আল্লাহ খানে তরজমাতুল বাব মিজান, আর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল হইল এটা আল্লাহ খানে বুঝাইছেন মিজান আর কিসতাস একটাই, মিজান আর কিসতাস একটাই। সুতরাং মুনাসাবাত জাহির। এখন হইব সওয়াল যে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল দ্বারা বোঝা গেল কিসতাসের অর্থ আদল, আর আপনি কইছেন কিসতাস আর মিজান একটা, তাহলে মিজানের অর্থ কি হইল, আদল হইল। তাই তো মুতাজিলার কওলরে মানি লিল্লাই, যেটারে রদ করছিল সেটার কি করলাই, মানি লিল্লাই না, আমরা মানছি না। রুমি ভাষায় কিসতাসের অর্থ আদল, আরবি ভাষায় কিসতাসের অর্থ মিজান। তাই আমরা মুতাজিলার কওলরে মানলাম না। 2 নম্বরে কেন ইশকাল আছে যে রুমি ভাষার শব্দ কোরআন শরীফও আইছে, তাই কইছেন যে রুমি ভাষার শব্দ কোরআন শরীফ আইছে। রুমি ভাষায় বোঝা গেল কিসতাস শব্দটা আরবি ভাষা তো আছে, রুমি ভাষা তো আছে। এইখানে একটা ইশকাল আয় যে রুমি ভাষার শব্দ কোরআনও আইল, যদি মানি লওয়া যায় তাহলে তার জবাব কিতা দেবায় যে না, আসলে কিসতাস কি না আরবি, আসলে কিসতাস আরবি। রুমিরার জন্মের আগে কোরআন শরীফ লোহে মাহফুজ আসিল না, কোন ভাষায় আসিল, আরবি ভাষায়। আর রুমি হলের জন্মর পরে রুমি ভাষায় জন্ম নিয়েছে, তারা এটারে ব্যবহার করছে, এর লাগে এটার কি হওয়া যায়, রুমি ভাষার শব্দ হওয়া যায়। যেখান সিজিল আসল আসিল শঙ্ক খিল, যেখান জিলদে সানিত ফসা শঙ্ক খিল, এটা তৈল ফোরের কথা। আসলে সিজিল তো আরবি শব্দ, আর ব্যবহার করছে এটাই পারস্যেরা, এর লাগে কইলেও যায় এটা ফার্সি, আসলে সবগুলো কি আরবি। 2 নম্বরে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল রে তানান্না ওই দিকে ইঙ্গিত করছেন ইমাম মানতই ভাই, বড়রে মানা লাগবো, বড় যার কথা মানো তারে হওয়া যায় কি
ইমাম। যারা ইমাম মানে না তারার উপরেও রদ, যারা ইমাম মানে না বড়রারে মানে না তারার উপরেও কি রদ। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, সকল নবী রসুলরারে আল্লাহ কইছেন ইমাম, সকল নবী রসুলরারে। তখন ইমাম যদি মানো না তো নবী রসুলরে মানলায় না, এরার উপরে রদ। এরপরে আনছেন হাদিস সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, বড় ভালো হইব। কিতাবে শেষ করছেন সুবহানাল্লাহর সাথে সুবহানাল্লাহ তাওহীদ, বুঝাইছেন যে তোমার জীবনের শেষ কের উপরে হইতো, তাওহীদের উপরে হইতো। শিরক গয়রা সবগুলো থাকে আল্লাহ তাআলা মুবাররা, সুবহান আল্লাহ পবিত্র, সকল দোষ থেকে আল্লাহ পবিত্র। এখানে একটা সত্য ইশকাল হয় যে খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন তান কিতাবের মাঝে, মান কানা আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরও হাদিসও গেছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনটা হরতাইতে লা ইলাহা ইল্লাল্লাহ ফরবায় আখেরও না আশহাদু আল্লা ইল্লাহ ফরবায়, ওই মাতো না, দুটো তাওহীদ মাতে না, দুটোই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা। তাহলে তো দেখা যায় জিন্দেগির আখেরও যারা কলিমা তাইয়্যিবা বা কলিমা শাহাদাত হইব এরা হইব কি জান্নাতি। জিন্দেগিরও আখর কিতাবেরও আখর এই হাদিসটা আনলে তুই তো মান কানা আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আনলে তাওহীদ হইল না, মুনাসাবাত হইল না, বরং শক্ত মুনাসাবাত হইল না। সুবহানাল্লাহি বিহামদিহির চেয়ে মুনাসাবাত বেশি হইল না যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহরে তাই শেষে আনতা। আর এই হাদিসটা তো তাইনে রই, তুমি কইতে পারতাই না যে এটা বুখারীত নাই, তাই নি আনছেন তার বুখারী শরীফও। এই হাদিসটারে আনলা না কেন, কথাটা বুঝাইছে। 2 নম্বর ইশকাল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তাইনে শেষ কলেমা কিতা আছিল? আল্লাহুম্মা আর রফিকুল আলা বীর রফিকুল আলা ফির রফিকুল আলা, আল্লাহুম্মা ফির রফিকুল আলা বীর রফিকুল আলা আর রফিকাল আলা, তিনলাহান আছে রানি। তো হুজুরের আখেরি কলিমা তো কলিমায়ে তাইয়্যিবা না কলিমায়ে শাহাদাত না, কথাটা বুঝছো না? তাই যখন মান কানা আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাইনের আখেরি কলিমা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না। দুইও ইশকালের জবাব। সুবহানাল্লাহ থেকে আল্লাহরে বাদ দিলাও তাকবনি, তসবিহ হইবনি। আল্লাহরে বাদ দিলাইলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহরে বাদ দিলাও, লা ইলাহা থেকে আল্লাহ বাদ দিলাও, তে সবগুলার খুলাসা বাড়িল আল্লাহ, সবগুলার খুলাসা কি? তো সুবহানাল্লাহি বিহামদিহির মাঝেও তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মাঝেও কি লা ইলাহা ইল্লাল্লাহর মাঝেও তাওহীদ। তে বোঝা গেল এই তিনো হাদিসের আসল খুলাসা কি? আল্লাহ। আল্লাহুম্মা বির রফিকুল আলার মাঝে আল্লাহ নাই, মাতো না, আছে না নাই? কই আছে? আল্লাহ তো নাই। ওই হ্যাঁ, তো আল্লাহুম্মা কইলে আল্লাহ আছে না নাই? তো সুবহানাল্লাহরও আসল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহরও আসল আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহরও আসল আল্লাহ, আর আল্লাহুম্মা বির রফিকুল আলার আসলও কি? আল্লাহ। সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবে শেষ করছেন হাদিসের দ্বারা, বুঝাইছেন কিতাবে শেষ হয়েছে, তোমারও একটা খাতেমা আছে, এই খাতেমা যেন তাওহীদের উপরে হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন।